লাহোর সফর শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সভার ফল জানা না গেলেও বাংলাদেশের জন্য আইসিসির কাছ থেকে সুসংবাদ আসতে পারে। আর শর্ত পূরণ হলে পাকিস্তান খেলতে পারে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ। যে শর্তের মধ্যে আছে বিশ্বকাপের পার্টিসিপেশন মানি, বার্ষিক বরাদ্দ বহাল রাখা আর আইসিসির বৈশ্বিক আসরের শর্ত, সবই বাংলাদেশের জন্য। এমনকি ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আলোচনায়ও বাংলাদেশ। ১৯ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানে ফিরেছে বসন্ত উৎসব। কাকতালীয়ভাবে সে সময়টায় লাহোরে উপস্থিত আমিনুল ইসলাম। বিসিবি সভাপতি ফিরে গেলেন ছোটবেলার দিনগুলোতে, দুহাতে ওড়ালেন ঘুড়ি। ক্রিকেটে পাক ভারত ম্যাচের বসন্ত ফেরাতে মধ্যস্থতায় অংশ হয়েছেন বিসিবি বস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৫ ঘন্টার ম্যারাথন মিটিং আলোচনা হয়েছে নানা সম্ভাবনা ঘিরে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থ পেয়েছে অগ্রাধিকার। ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ তাই এখন ফের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে। আনুষ্ঠানিকভাবে বৈঠকের সিদ্ধান্ত কোনো পক্ষ না জানালেও ভারত ও পাকিস্তানি গণমাধ্যমের খবর, বাংলাদেশের জন্য ৩ শর্তে আলোচনা হয়েছে: ক্ষতিপূরণ দেয়া, বিশ্বকাপে অংশ না নিয়েও অংশগ্রহণ ফি দেয়া এবং ভবিষ্যতে আইসিসি আসরের আয়োজক করা। এর বাইরে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছে পিসিবি। তবে পিসিবি সূত্রের বরাত দিয়ে ডন বলেছে, ক্ষতিপূরণ দেওয়ার দাবি উড়িয়ে দিয়েছে আইসিসি, তবে লভ্যাংশের ভাগ পাবার নিশ্চয়তা দিয়েছে তারা। আর এনডিটিভির খবর, ত্রিদেশীয় সিরিজের দাবি গ্রহণ করেনি আইসিসি। পিসিবিকে আনুষ্ঠানিক ইমেইল দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনুরোধ জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। আর পাকিস্তানকে সমস্যা সমাধানে ভিন্ন পথ খুঁজে নিতে বলেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বিষয়টি আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির সামনে উত্থাপন করা অথবা বোর্ড মিটিংয়ে আলোচনা করা ভালো সিদ্ধান্ত হবে। ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের ইস্যুর সমাপ্তি টানতে হবে। এটা ক্রিকেটের জন্য ভালো না। সিদ্ধান্ত না আসলেও বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ নাটকীয় ছিল আমিনুল ইসলামের কয়েক ঘন্টার পাকিস্তান সফর। হাসি মুখে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি, গত ক মাসে যিনি বৈশ্বিক ক্রিকেট রাজনীতির সবচেয়ে বড় সাক্ষী। বাংলাদেশ নেই, তাই দর্শক হাহাকার কলকাতার ইডেন গার্ডেন্সে। 2 বোর্ডের দ্বন্দ্বের মাসুল গুনতে হচ্ছে সিটি অফ জয়ের ক্রিকেট প্রেমী এবং ব্যবসায়ীদের। শুধু বাংলাদেশি নয়, পাকিস্তানি ক্রিকেটারদেরও আইপিএলে দেখতে চান পশ্চিম বাংলার গণমাধ্যম থেকে সাধারণ ক্রিকেট সমর্থকরা। আরো জানাচ্ছেন আশিক টুদ্র। ফাঁকা ইডেন গার্ডেন্স, টি-20 বিশ্বকাপের ম্যাচ, অথচ গ্যালারিতে দর্শক নেই। এটা যেন কল্পনাতীত। যে 2 ম্যাচ হয়েছে কলকাতায়, সেখানে খেলার কথা ছিল টিম বাংলাদেশের। টাইগার সমর্থকদের পাগলামি কি স্কটিশদের দিয়ে হয়? ইডেন গার্ডেন্সের দৈন্য দশা দেখে হতাশ কলকাতার সাংবাদিকরাও। বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলা, এটা বাঙালি ক্রীড়া প্রেমীদের জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। কলকাতায় বাংলাদেশ টিম খেলা মানে বাংলাদেশে অনেক সমর্থক দর্শক থাকতো, মাঠ ভর্তি থাকতো। বাংলাদেশ খেললে গ্যালারি নিশ্চয়ই ফাঁকা থাকতো না, এবং সেটা এখন সবাই বুঝতে পারছে। অথচ কলকাতার ব্যবসায়ীরাও আশায় বুক বেঁধেছিল, বিশ্বকাপের সময় অন্তত বাংলাদেশি পর্যটকে ভরে উঠবে। তবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় সেই স্বপ্ন ঘুরে বালি। এটা শুধু খেলা দেখতে না, এটা একটা ট্যুরিজম হিসাবেও দেখা উচিত ছিল। সেটারও তো ইন্ডিয়ার অনেক ক্ষতি হলো। বাংলাদেশকে টিম সাপোর্ট করতে অনেক সাপোর্টার বাংলাদেশ থেকে এখানে আসতো। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেবার ঘটনা এত দূরে যাবে তার চিন্তাও করেনি বিসিসিআই। তবে বাংলাদেশ কিংবা পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল এ নিষিদ্ধ করার পক্ষে না পশ্চিম বাংলার গণমাধ্যম থেকে সাধারণ ক্রিকেট সমর্থকেরা। মেনে নিতে হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। ভারত বা বাংলাদেশ, পাকিস্তান, এই যে ব্যাপারগুলো না পুরোটাই পলিটিক্যাল। আমি এটাকে সাধারণ মানুষের বিষয় বলে আমি ভাবি না। মানে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, আর কিচ্ছু না। 2 দেশের সম্পর্ক আবারও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠুক, সেই প্রত্যাশা ওপার বাংলার মানুষের। ইংল্যান্ডের কাছে হেরেও প্রশংসায় ভাসছে নেপাল। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতায় মুগ্ধ যুবরাজ সিং। ভারতীয় সাবেক ক্রিকেটার অশ্বিনের চোখে ক্রিকেটের রাইজিং পাওয়ার হিমালয় কন্যারা। আর প্রোটিয়া কিংবদন্তি ডেইল স্টেইন বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। শেষ ওভারে হয়নি 10 রান, বিশ্বকাপে হারানো যায়নি শক্তিশালী ইংল্যান্ডকে। ইতিহাস গড়ার সহজ সুযোগ হারিয়ে শোকে মুহ্যমান গোটা নেপাল টিম। তবে ম্যাচ না জিতলেও ঠিকই সমর্থকদের মন জয় করে নিয়েছেন কুশল ভুরতেল, রোহিত পৌড়েল, লোকেশ বামরা। আইসিসির সহযোগী দেশটির প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেটাররাও। তাদেরই একজন ডেইল স্টেইন ক্রিকেট উন্নতিতে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। নেপাল, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি সাহায্য করতে প্রস্তুত, আরও উন্নতি করো।
বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের মতো প্রতিপক্ষের সাথে যেভাবে চোখে চোখ রেখে খেলেছে নেপাল, তাতে মুগ্ধ যুবরাজ সিং। আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন প্রতিবেশীদের মাঝে দেখছেন আগমনী বার্তা। নেপালের প্রতি সম্মান বেড়ে গেল। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নেমে শেষ বল পর্যন্ত ওরা লড়াই করে গেছে, হৃদয় দিয়ে খেলে নিজেদের জাত চিনিয়েছে। এভাবেই কোনো দলের উন্নতি হয় এবং চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে। ক্রিকেট বিশ্ব তোমাদের দেখছে। অসাধারণ খেলল নেপাল। ক্রিকেটের উঠতি দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে ওরাই সেরা। যথেষ্ট প্রতিভা আছে ওদের দলে। 12 ফেব্রুয়ারি ঘুচতে পারে বিশ্বকাপে নেপালের প্রথম জয়ের আক্ষেপ। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসিসির আরেক সহযোগী ইতালি।